ইউরোপে রাশিয়ার হুমকি বাড়ছে, যুক্তরাষ্ট্রের নীতি বদলাচ্ছে যখন তখন। এমন পরিস্থিতিতে শক্তিশালী সেনাবাহিনী গড়তে চায় জার্মানি। বড় ধরনের সামরিক পুনর্গঠন শুরু করেছে দেশটি। 2035 সালের মধ্যে সেনা সদস্য বাড়ানো, রিজার্ভ বাহিনী গড়া ও বাধ্যতামূলক নিয়োগের উদ্যোগ নিয়েছে দেশটি। জার্মানির লক্ষ্য এখন স্পষ্ট, ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী চাই তাদের। সেই লক্ষ্য পূরণে দেশটি নেমেছে ব্যাপক পুনর্গঠনে। সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই নতুন সামরিক কাঠামোর রূপরেখা। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন আর যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন সবকিছু মিলিয়ে নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বার্লিন। নতুন আইনে বলা হয়েছে 2035 সালের মধ্যে 1,80,000 সদস্য থেকে সেনাবাহিনীকে বাড়িয়ে করা হবে 2,60,000-এ। এর পাশাপাশি আরও 2 লক্ষ রিজার্ভ সদস্য রাখতে চায় দেশটি। প্রথম দিকে যারা যোগ দিবেন তারা শুরুতেই মাসিক পাবেন 2600 ইউরো, এখনকার চেয়ে 450 ইউরো বেশি। তবে লক্ষ্য পূরণ না হলে সরকার বাধ্যতামূলক কলাপে যেতে পারবে। বাহিনীতে যোগ দিতে আগ্রহীদের খুঁজছে জার্মানি। আগামী বছর থেকে 18 বছর বয়সী সবাইকে পাঠানো হবে। একটি প্রশ্ন, সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহ আছে কিনা জানতে চাওয়া হবে তাদের। দেশের সব পুরুষদের জন্য ফর্ম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ, ন্যাটো সদস্য দেশগুলোর নিরাপত্তা এবং ট্রাম্প প্রশাসনের চাপ সব মিলিয়ে জার্মানির এই সিদ্ধান্ত। জার্মানি ইউরোপের কেন্দ্রবিন্দু। তাদের সামরিক সক্ষমতা বাড়লে পুরো মহাদেশই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এদিকে জার্মান প্রতিরক্ষা বাহিনীর প্রধানও সতর্ক করেছেন, 2029 সালেই ন্যাটোকে রুশ হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। জার্মানির এই সামরিক রূপান্তর তাই শুধু নিজেদের নিরাপত্তা নয়, বরং ইউরোপের আগামী দশকের ভূ রাজনৈতিক বাস্তবতার সাথেও গভীরভাবে যুক্ত। সানি আহমেদ, নাগরিক।